আমরা ফাংশন নিয়ে ফার্স্ট যে লেকচারটা আছে সেখানে খুবই সাধারণ একটা ফাংশন লিখে আমরা টেস্ট করেছিলাম যে ফাংশন কীভাবে লিখতে হয়, ফাংশন জাভাস্ক্রিপ্টে কেমনে হচ্ছে কোন কোন রুলস আছে সেগুলো ফলো করে আপনি একটা প্রপার ফাংশন লিখতে পারবেন, সেগুলোই ডিসকাস করা হয়েছিল। সো আজকে ফাংশনস নিয়ে আমরা আরও কিছু শিখবো, যেমন ফাংশন কেন দরকার হয়। তো ফাংশন আমরা কেন দরকার হয় এই জিনিসটা কিন্তু লাস্ট ক্লাসে এক্সপ্লেন করি নাই। তো ফাংশন কেন দরকার হবে, তো আপনি তো কোড এমনিই লিখতে পারেন। যেমন আপনাদেরকে যদি আমি দুইটা নাম্বার যোগ করার কোড লেখাই, সেটা যদি করতে চাই আমাদেরকে এরকম দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে, লেট নাম্বার। সো একটা হচ্ছে নাম আর একটা হচ্ছে নাম্বার। দুইটা নাম্বার যদি যোগ করে আমরা দেখতে চাই, লেট রেজাল্ট নামে আরেকটা ভ্যারিয়েবল লিখবো। তো লেট কী জিনিস এটা আমরা শিখবো, এটা আমাদের আপাতত কনসার্ন না। সো দুইটা নাম্বার যদি এখন আমি কনসোল করে দেখতে চাই, তাহলে কিন্তু আমাকে কনসোল ডট লগ মানে প্রিন্ট করে দেখার জন্য এটা লিখতে হচ্ছে। খুবই সাধারণ একটা কোড, এটাকে রান করলে কনসোল ডট লগ আপনার অ্যান্সার দিবে। তো কথা হচ্ছে ফাংশনটা কেন লাগে। তো আপনি এমন একটা সফটওয়্যার বানাবেন না নিশ্চয়ই যে শুধু একবার যোগ করতে পারে, এরকম একটা ক্যালকুলেটর তো আপনি বানাবেন না। ক্যালকুলেটর বানাতে গেলে সেটাকে আপনাকে মাল্টিপল টাইম 5 বার 10 বার n টাইম যোগ করার ক্ষমতা দিতে হবে। সো আমাদের এই যোগের সংখ্যাটা যদি আমি 100 বার করার ক্ষমতা দিতে চাই, কোডগুলো 100 বার আমাদের লিখতে হবে। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে আপনি প্রত্যেকটা ভেরিয়েবল এই ফাইলের মধ্যে মাত্র একবার লিখতে পারেন, মাল্টিপল টাইম কিন্তু এই ফাইলের মধ্যে একই নামের ভেরিয়েবল লিখতে পারবেন না, কারণ সেটা স্কোপিং প্রবলেম করবে। স্কোপিং কী জিনিস সেটা আমরা পরে দেখব। সো আমরা যদি এখন এই বারবার এই সেম কোড রান করার একটা কোড লিখতে চাই, সেটার জন্য কিন্তু মডিউলার কোড লেখার জন্য ফাংশন আমাদের হেল্প করবে। তাহলে আমরা এই পুরা কোডটুকুকে সাম নামে একটা ফাংশনের মধ্যে নিতে পারি। সে যেই ফাংশনটা লেখার প্রসেস হইলো যে ফাংশন কিওয়ার্ডটা আগে দিতে হবে, তারপর সাম, ফাংশনের নেম, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট অ্যান্ড ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট অ্যান্ড ক্লোজ, এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কিন্তু আমরা এই কোডটুকু লিখতে পারি। দেখেন এখন দুইটা নাম্বার কিন্তু যোগ করে অলওয়েজ দিবে। ব্যাপার হচ্ছে দুইটা নাম্বার কিন্তু আমি যোগ করে দেওয়ার কোডটা লিখছি, কিন্তু রান করলে দেখবেন ডান পাশে কোনো প্রকারের আউটপুট আসে না। ডান পাশে কোনো প্রকারের আউটপুট আসে না কেন? এই জায়গায় কিন্তু ফাংশন কলিং প্যাটার্ন চলে আসে। ফাংশন কলিং প্যাটার্ন নিয়ে আমরা ডিটেল ডিসকাস করব, বাট তার আগে চিন্তা করেন যে ফাংশন শুধু লিখলেই হবে না, সেটাকে কল করতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার জায়গাটা হচ্ছে ফাংশন ডেফিনেশন। আমরা মনে হয় লাস্ট ক্লাসে এটাই দেখছিলাম যতটুকু আমার মনে পড়ে। এটা হচ্ছে ফাংশন ডেফিনেশন। এই ফাংশনটাকে কল করাইতে হবে, কল না করলে কিন্তু এটা প্যারালাইজড বডির মতো কাজ করবে। সো ওই বাইরের অংশ থেকে ভিতরের অংশে কল যাওয়ার জন্য এইরকম সাম লিখে ফার্স্ট ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ করতে হবে, তারপর এইটা এখানে একটা সেমিকলন দিয়ে এটাকে ক্লোজ করতে হবে। সো ফাংশনের ইউজ হইলো যে ফাংশনটা এখন আমরা রিইউজ করতে পারবো। কীভাবে রিউজ? তো ফাংশনটাকে আমি একবার কল করছি, এখান থেকে আমি ফাংশনটাকে এখন আমি 2 বার কল করব, 3 বার, 4 বার, 5 বার, যতবার খুশি ততবার আমি কল করতে পারি। তার মানে ওই ভিতরের কোডটুকু আমাদের আর লিখতে হইলো না। 1 2 3 4 এই 4 নাম্বার 4 লাইনের কোড আমাদের আর লিখতে হইলো না, আমরা প্রত্যেকবারে ফাংশনটাকে কল করতে পারলাম। সো ফাংশনের একটা ইউজ হচ্ছে রিইউজ। এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে ফাংশনে ধরেন যে মডিউলার কোড এবং ইজি টু মেনটেন কোড লেখা যায়। ইজি টু মেনটেন কি? লাইন নাম্বার 6 কেউ ভুলে এটাকে মাইনাস করে ফেলছে, এখন আপনি রান দিলে ভুল উত্তর দিচ্ছে, এখন এটাকে আপনি ডিবাগ করতে চান। তো আপনি বলছেন 90 আর 89, এটাকে প্লাস করলে আসা কথা আমার 1, কিন্তু আসতেছে আরেক। এখন যদি আপনি এই জিনিসগুলা মাল্টিপলভাবে লিখতেন, অনেক জায়গায় 500-600 লাইনের কোড, একই কোড খুঁজে বের করা আপনার জন্য ডিফিকাল্ট হইতো। এখন কি হচ্ছে, খুঁজে বের করা আমার সহজ। আমি জানি সাম ফাংশনের মধ্যেই গ্যাঞ্জাম আছে, আমি 1 বাই 1 করে লাইন পড়বো উপর থেকে নিচে, 6 নাম্বার লাইনে এসে দেখবো মাইনাস আছে, তো এটাকে আমি ফিক্স করে দিলে পুরা কোড ফিক্স। এটা হচ্ছে মডিউলার অ্যান্ড ইজি টু মেনটেন। এটা হচ্ছে ফাংশনের একটা বিষয়। তো ফাংশনের মধ্যে দেখেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা একটা এলাকা ডিফাইন করছি। এই সেকেন্ড ব্র্যাকেট যে দেওয়া অংশটুকু একে বলে ফাংশন বডি। তো ফাংশন বডি মানে এই এতগুলা লাইনের কোড সাম ফাংশনের সাথে রিলেটেড। সাম ফাংশনের কতগুলা লাইনের কোড আছে? 1 2 3 4 লাইনের কোড আছে। এই 4টা লাইনের কোড সাম ফাংশনের সাথে রিলেটেড। এখন সাম ফাংশনের মধ্যে লেখা যেই ভ্যারিয়েবলগুলো আছে, এগুলো কিন্তু আপনি বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবেন না। সো আমরা ভ্যারিয়েবলের অ্যাক্সেসিবিলিটি নিয়ে কথা বলবো, তার আগে আমাদের লেট, ভার অ্যান্ড কনস্ট এগুলো নিয়ে ডিসকাস করতে হবে। আমরা এখন ওইগুলো ডিসকাস করি নাই, যখন করব তখন আমরা বুঝবো। বাট ফর নাও এই সেকেন্ড ব্র্যাকেট কী জিনিস আমরা অলরেডি এটা জানি। সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে আমাদের একটা স্কোপ বা ব্লক বানায় দেয়, যে ব্লকের মধ্যে আমরা 1 to many মানে 1 থেকে n নাম্বার লাইনের কোড লিখে রাখতে পারি বা নাও পারি, সেখানে কোনো কোড নাও থাকতে পারে। সো একটা সেকেন্ড ব্র্যাকেট যখনই দেখবেন তখনই আপনি ধরে নেবেন যে এখানে আমার একটা ব্লক আছে, এখানে একটা
আমার স্কোপ ব্যাপার স্যাপার আছে বা ব্লক আছে, এটা মানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যে অংশটুকু এটা কারো একটা এলাকা বা রিজিয়ন, কারেক্ট। সো এইটা হচ্ছে ফাংশনের মানে ফাংশনের কেন লিখবো তার উত্তর। ফাংশনকে লেখাই হয় এমনি, ফাংশন নির্দিষ্ট কোনো কাজ করে। সাম ফাংশন সবসময় একটা অ্যাটমিক কাজ করবে, এর বিহেভিয়ার আপনি অ্যাটমিক দিতে মানে দেওয়ার চেষ্টা করবেন। তার মানে সাম লিখে এখানে আবার আপনি পরের লাইনে এসে মাল্টিপ্লিকেশনের কাজ করবেন না, ঠিক আছে? এখানে আসে আবার মাল্টিপ্লিকেশনের কাজ বা ডিভিশনের কাজ করবেন না, যে কোনো এক প্রকার অ্যাটমিক কাজ। তো যেমন সাম ফাংশন, সাম নামে একটা ফাংশন হইতে পারে, তারপরে প্রিন্ট রেজাল্ট নামে একটা ফাংশন হইতে পারে। এখানে ফাংশন লিখছেন আপনি প্রিন্ট রেজাল্ট, যার কাজ হইলো সে শুধু একটা রেজাল্ট প্রিন্ট করবে। console.log লিখবেন, সে একটা রেজাল্ট প্রিন্ট করবে। কি রেজাল্ট প্রিন্ট করবে? তাকে আপনি যেই রেজাল্ট পাঠাবেন সেই রেজাল্টটা সে প্রিন্ট করবে। ধরেন সাম ফাংশন যদি কোনো রেজাল্ট পাঠাইতে চায় প্রিন্ট রেজাল্টকে, সেটা কিভাবে পাঠাবে, সেটা করার জন্য কি কি দরকার? সেটা করার জন্য দরকার আপনার ফাংশন কলিং প্যাটার্ন। সো ইউজুয়ালি যেটা হয়, ধরেন আপনার কোনো একটা ফাংশন ট্রিগার কেন হবে, এই ফাংশনটা কেন কলড হবে, এইটার উত্তর আগে আপনাকে খুঁজে বের করতে হবে। ধরেন ফাংশন F1, যেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে সাম ফাংশন। এই সাম ফাংশনটা আপনি লিখে রাখছেন এক জায়গায়, কিন্তু এই ফাংশনটা যদি কল না হয় তাহলে কিন্তু এইটা এক্সিকিউটই হবে না। কল না হলে এই ফাংশনে যত 100 লাইনের কোড থাকলে 100 লাইনের কোড কাজ করবে না। এখন ধরা গেল ফাংশন F1কে আপনি কল করছেন এইখান থেকে, ঠিক আছে? আবার এই F1 ফাংশন কল করছে F2কে, এটা হইতে পারে, আমরা দেখব, কোডে গিয়ে দেখব। নর্মালি যেটা হয় যে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মেইন নামে একটা ফাংশন থাকে, এই মেইন ফাংশন থেকে আপনি অন্য একটা ফাংশন F2কে কল করেন। সো মেইন ফাংশন থেকে যদি অন্য ফাংশনকে কল করেন, সেই ফাংশনটা কাজ শেষে কিন্তু মেইনের কাছে ফেরত আসে। সো এই যে ফেরত আসার বিষয়টা, একে বলে ফাংশন রিটার্ন করবে। রিটার্ন করবে কার কাছে? তাকে সে মানে তাকে যে ডাকছিল তার কাছে রিটার্ন করবে, তাকে সে রিটার্ন করবে। এখন আমাদের ক্ষেত্রে তো আমরা একটাই কলার ফাংশনের জায়গায় একটাই, মানে উপরে একদম ফাইল লেভেলে index.js ফাইল লেভেলে আমরা সাম ফাংশনকে কল করছিলাম। তো আমরা এখন চাই প্রিন্ট রেজাল্টকে আমরা একটা রেজাল্ট দিব সাম ফাংশন থেকে। সাম ফাংশন যোগ বিয়োগ করার পর যে রেজাল্টটা আসে, এটাকে কনসোল লগ আমি এখানে করব না, আমি প্রিন্ট রেজাল্ট নামে একটা ফাংশন দিব, তার ভিতরে আমি একে কল করাবো, ঠিক আছে? তো এখন আমার রেজাল্ট নামে যে ভেরিয়েবলটা আমার এইখানে আছে, সামের এলাকায় আছে, সামের স্কোপে আছে, সাম নামের যে আপনার ফাংশন লিখছেন এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে, কোনোভাবেই এই রেজাল্টটা কিন্তু আপনি এইখানে ইউজ করতে পারবেন না। এটা ইউজ করার কোনো উপায় নেই। এই রেজাল্ট নামে যে ভ্যারিয়েবল, ওর স্কোপ শুধু কোথায়? ওর স্কোপ শুধু লাইন নাম্বার 10 থেকে লাইন নাম্বার 13 পর্যন্ত, এর বাইরে আপনি একে ইউজ করতে পারবেন না। এই রেজাল্ট ভ্যালুটা একদম এই ফাংশনের সাথে ওয়েল ডিফাইন্ড। এই ফাংশনের বাইরে গেলে ও কিন্তু আর চিনবে না, ও চেনার কোনো উপায় নেই। সেই চেনার জন্য আপনাদের কি করতে হবে? চেনার জন্য একটা উপায় বের করতে হবে। যেমন প্রিন্ট রেজাল্ট নামে যে ফাংশনটা আছে, এই ফাংশনে যদি আপনি কোনো ডেটা পাস করতে চান, এখানে একটা আর্গুমেন্ট লিখতে হবে, রেজাল্ট আর্গুমেন্ট। তার মানে প্রিন্ট রেজাল্ট ফাংশন যদি আপনার বন্ধু হয়, এটা আপনার বন্ধু ধরেন, মানে কাল্পনিক একটা বন্ধু আছে, তার নাম হইল ধরেন জিব্রান। জিব্রানকে যখন আপনি কল করবেন তখন তার নাম ধরে যে ডাকবেন এবং তার কানের মধ্যে একটা ছোট করে একটা ভ্যালু পাস করে দিবেন। তাকে বলবেন যে আমার জন্য 10 টাকার বাদাম কিনে নিয়ে আসিস। এই যে 10 টাকার বাদাম, জিব্রান, এই ধরেন এর নাম হচ্ছে জিব্রান। এই জিব্রানকে যে বলছেন যে 10 টাকার বাদাম কিনে নিয়ে আসিস, এই জিব্রানকে ধরেন ফাংশনের নাম আর প্রিন্ট রেজাল্ট না দিয়ে এখানে আপনি জিব্রান লিখে রাখছেন। কুল। এখন যে তাকে 10 টাকা দিয়েছেন, এই 10 টাকার এখানে টাকা নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে সেই টাকাটা আপনি স্টোর করবেন। তো জিব্রানের সাপেক্ষে এই টাকাটা হচ্ছে তার জন্য প্যারামিটার। এই টাকাটা যদি এখানে বললাম, এটা হচ্ছে প্যারামিটার। প্যারামিটার ইজ নাথিং বাট এরকম একটা ভেরিয়েবল, যে লেট লিখে নাম্বার লিখলেন, এর সামনে লেট লেখা লাগলো না, এটা হচ্ছে আমাদের একটা ফাংশন প্যারামিটার। সো এই একই জিনিস যখন আপনি এই সাম ফাংশনের ভিতরে ইউজ করবেন, একই জিনিস এইখানে বলা হয় জিব্রান যখন কল করছেন আর্গুমেন্ট। দুইটা একই জিনিস, যেখান থেকে কল করবেন সেইখানে দাঁড়ায় যদি আপনি 10কে ব্যাখ্যা করতে চান, বলতে চান যে এইখানে 10 কি, সাম ফাংশনের ভিতরে আপনি ঢুকছেন, সাম ফাংশনের ভিতরে দাঁড়ায় থেকে যদি আপনি বলেন এই 10 মানে কি, এই 10 মানে হচ্ছে এটা এই সাম ফাংশনের সাপেক্ষে আর্গুমেন্ট। আর যখন আপনি 1 নাম্বার লাইনে দাঁড়ায় ব্যাখ্যা করবেন, এখানে হচ্ছে সেটা প্যারামিটার। এখন এখানে যদি আপনি টাকাটা প্রিন্ট করতে চান, এই টাকা প্রিন্ট হয়ে যাবে। দেখেন 10 টাকা দিয়েছিলাম, 10 টাকাইও প্রিন্ট করবে। এখন আমরা যদি রেজাল্ট প্রিন্ট করতে চাই, ইউজুয়ালি কী করতে হবে? এখানে রেজাল্ট প্রিন্ট করবে, 179 প্রিন্ট করলো, দেখতে পাচ্ছেন এখানে 179 প্রিন্ট করলো। এখন এইখানে ধরেন আপনি আরেকটা লিখলেন console.log সাম ফাংশন এন্ড,
এন্ডস। আপনি এখন এই সাম ফাংশন এন্ডসে যে এই কথাটা লিখছেন, রান বাটনে ক্লিক করেন আপনি সাম ফাংশন এন্ডস, তার মানে সাম ফাংশন যখন বাইরে থেকে কল হয়েছে, এক্সিকিউশন চলে আসছে লাইন নাম্বার 10, রান হয়েছে 11, রান হয়েছে 12, রান হয়েছে 13 নম্বরে যখন অন্য একটা ফাংশন কল দেখতে পারছে, এক্সিকিউশন চলে গেছে লাইন নাম্বার 1 নম্বরে, এইখানে এই 2 নাম্বার লাইনটা এক্সিকিউট করছে, করে আবার সে ব্যাক করছে লাইন নাম্বার 13তে, এখানে আর করার কিছু নাই। তারপর লাইন নাম্বার 14তে লিখছে ফাংশন এন্ডস, ফাংশনের কাজ শেষ। তার মানে এক্সিকিউশন, আমি যে বলছিলাম যে একটা যদি আপনার ফাংশন F1 থাকে, এটা হচ্ছে যে আমাদের সাম ফাংশন, এই সাম ফাংশন কল করছিল জিব্রান নামে যে ফাংশনটা, জিব্রানের কাছে গেছে, আবার ফেরতও আসছে। সো ফেরত আসার টাইমে দুইটা কাজ করে, উইথ ভ্যালু অথবা উইদাউট ভ্যালু, এই দুইভাবে ফেরত আসতে পারে। সো এই দুটো আমরা দেখবো, উইথ ভ্যালু আর উইদাউট ভ্যালু কীভাবে আসে, এই জিনিসটা আমরা দেখবো পরের ভিডিওতে। সেটা ফাংশন কলিং প্যাটার্ন নামে নতুন আরেকটা কনসেপ্ট আমরা শিখবো, যে ফাংশন কীভাবে কল হইতে পারে। বাট ফর নাও আমরা এটার নাম চেঞ্জ করে দিই, প্রিন্ট ভ্যালু, এটা নাম চেঞ্জ করে দিলাম, এটা নাম হয়ে গেল। তো আমরা যদি এখন মাল্টিপ্লিকেশনের কোড লিখতে চাই, দেখেন মাল্টিপ্লিকেশনের কোড লিখতে চাই, মাল্টিপ্লিকেশনের কোড এরকম সামের জায়গায় আমি মাল লিখলাম মাল্টিপ্লিকেশন, আর এইখানে প্লাসের জায়গায় আমি মাল্টিপ্লিকেশন করে দিলাম। এখন দেখেন প্রিন্ট ভ্যালু যদি আমার 500-600 লাইনের কোড থাকে, এখানে যদি প্রিন্ট করার জন্য আপনারা 500-700 লাইনের কোড লিখে মানে দরকার হয়, সেক্ষেত্রে কোডগুলো কিন্তু আপনার এখানে সে রিউজ হইতেছে। দেখেন ফাংশন যে ইউটিলিটি ফাংশন হিসেবে এখানে রিউজ হইতেছে। প্রিন্ট ভ্যালু মানে ভ্যালু প্রিন্ট করার কাজ কিন্তু স্পেসিফিক ফাংশন লেভেলে আর নাই, ওই দুইটাকে আমি ইউজ করতেছি, উপরের লেয়ারে একটা ফাংশন লিখে রেখে দুইটার মধ্যে ইউজ করতেছি। তো দেখেন ফাংশন নিয়ে যখনই চিন্তা করবেন আপনি, তখন এটা চিন্তা করবেন যে আমার ছোটো ছোটো কী ফাংশন F1 এবং F2 এগুলো ডিজাইন করতে পারি, সো দ্যাট এইগুলো আমরা নিচের যে বড় বড় ফাংশন যেগুলো ফাংশন অনেকবার ইউজ হবে, অনেকভাবে ইউজ হবে, এই ফাংশনগুলোকে যাতে আমি এখানে ইউজ করতে পারি, ফাংশনগুলোকে ইউজ করতে পারি। যেখানে F1 F2 প্রিন্ট ভ্যালু ফাংশনটা আমি সব জায়গায় এখন মাল্টিপ্লিকেশন, ডিভিশন এবং হচ্ছে যে আপনার সাবট্রাকশন সব জায়গায় আমি ইউজ করতে পারতেছি। এটা হচ্ছে প্রিন্ট ভ্যালু ইউটিলিটি ফাংশন হিসেবে কাজ করতেছে এখানে। এখন আপনি বলতে পারেন ভাই এই ফাংশনগুলোকে আমরা ফার্দার লেয়ারে কিছু ইমপ্রুভ করতে চাই, আরও কী ইমপ্রুভ করতে চাই। সাম ফাংশন অলরেডি আমাদের এখানে হার্ড কোডের ডেটা নিয়ে আসে। হার্ড কোডের ডেটা কি? ফিক্স ভ্যালু 90 ফিক্স ভ্যালু নিয়ে আসে। এই ফিক্স ভ্যালুটাকে আমি চেঞ্জ করতে চাই, দুইটা নাম্বার এখানে নাম 2, এই দুইটা ভ্যালু এখানে আমি প্যারামিটার হিসেবে ডিফাইন করতে চাই, আর ফাংশনটাকে যখন আমি কল করব এই দুটো ভ্যালু পাস করতে চাই, এই 12 অথবা 12 1 2 3 4 আমার নিজের ইচ্ছা মতো আমি পাস করতে চাই। তখন আমি কি করব? তখন আমি করব যে এইখানে আর্গুমেন্ট পাস করব, আর ফাংশন বডিতে এগুলো কিন্তু প্যারামিটার আকারে লিখতে হবে। মাল্টিপ্লিকেশনের জন্য দুইটা ভ্যালু আমি এখানে দিয়ে ফেলছি, কিন্তু সামেশনের জন্য তো আমি কোনো প্যারামিটার ডিফাইন করি নাই। সেই সামেশনের জন্য প্যারামিটার ডিফাইন করতে গেলে এটা আমাদেরকে এই ফার্স্ট ব্র্যাকেটের এখানে লিখতে হবে। তো এটা সামেশনের জন্য আমি প্যারামিটার ডিফাইন করতেছি, কারেক্ট। তো এখন আপনি সাম বা মাল যেটাই কল করেন, আপনি এখন ভ্যালু ডাইনামিক ভ্যালু পাস করতে পারবেন। ডাইনামিক ভ্যালু মানে একবার এক টাইমের ভ্যালু পাস করতে পারবেন, আর কিন্তু হার্ড কোডেড ভ্যালু নাই। সো এইগুলো এখান থেকে বাদ দিয়ে দিব। যেই ভ্যালু দুটো আমি প্যারামিটারে নিয়েছিলাম, নাম এবং নাম 2, ওই দুটোই আমি যোগ করে পাঠাবো, ওই দুটোকে আমি গুণ করে ফেরত দিব, ভ্যালুটা মানে প্রিন্ট করবো আর কি। সো এটাই হচ্ছে নিয়ম। তো আমরা রিটার্ন কী জিনিস, ফাংশনের রিটার্ন টাইপ কী জিনিস, এটা নিয়ে ডিসকাস করিনি, আমরা আস্তে আস্তে ডিসকাস করব। বাট ফর নাও দেখেন এখানে একটা এরর আসছে, আইডেন্টিফায়ার নাম অলরেডি হ্যাজ বিন ডিক্লেয়ার্ড। সো এই যে নাম নামে যে একটা ভ্যারিয়েবল আমি ফাংশনের প্যারামিটার হিসেবে ডিফাইন করছি, ওইটা আসলে এই পুরা ফাংশনের মধ্যে একটাই থাকতে পারবে, একবারই থাকতে পারবে। আবার এসে নতুন কোনো সেম নামে ভ্যারিয়েবল আপনি একই স্কোপের আন্ডারে ডিক্লেয়ার করতে পারবেন না। সো এখানে একটা নতুন কনসেপ্ট চলে আসলো, স্কোপ, ভ্যারিয়েবল স্কোপ। স্কোপ কি আমরা শিখবো পরে, বাট এইখানে ফর নাও আপনারা মনে রাখেন নাম নামে আবার নতুন কোনো ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করতে পারবো না, এখন এটা প্রপারলি কাজ করতেছে। তো আমরা যেটা শিখবো ভ্যারিয়েবলের স্কোপিং নিয়ে শিখবো। আগে শিখবো কলিং প্যাটার্ন, নেক্সট লেকচারে আমরা শিখবো হচ্ছে কলিং প্যাটার্ন, ঠিক আছে। তারপর শিখবো আমরা ভ্যারিয়েবলের স্কোপিং কী জিনিস, তারপরে শিখবো লেট, var এবং কনস্ট। তারপরে আমরা আবার স্কোপিং জিনিসটা রিভাইজ করব। তারপর আমরা সবগুলো ডেটা টাইপ, ফাংশন এবং স্কোপ নিয়ে একটা কেস স্টাডি জেনারেট করার ট্রাই করব, ঠিক আছে। তারপরে গিয়ে আমরা ফাংশনকে আরেকটু এক্সপ্লোর করব, তারপরে আবার আমরা ইভেন্ট লুপ এবং অ্যাসিং প্রোগ্রামিংয়ে ঢুকে যাব।
তো আমাদের এই পুরো জাভাস্ক্রিপ্টের প্লেলিস্ট যেটা আছে সেটা কিন্তু আমাদের এই পুরো চ্যানেলেই সব 1 বাই 1 করে দেয়া হচ্ছে। আপনারা চাইলে সেই প্লেলিস্টটা দেখে নিতে পারেন। আপনাদের কোনো সাজেশন থাকলেও আমাকে জানাইতে পারেন, কোনো প্রশ্ন থাকলেও বলতে পারেন, আমি ডিরেক্টলি এসে সেখানে উত্তর দেব। ধন্যবাদ সবাইকে। তাহলে চলেন আমরা পরের লেকচারে দেখি হোয়াট ইজ ফাংশন কলিং প্যাটার্ন।